আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এ অধ্যায়টির অনুশীলনী ১.৩-এর ১ নম্বরে থাকা যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই আমাদেরকে ১ নম্বরের সমস্যাগুলোতে কি বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে অনুশীলনী ১.৩-এর ১ নম্বরে থাকা এই লেখাটিতে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তাহলে আমরা এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কের মাধ্যমে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে পারি। আমরা প্রথমে ক নম্বরে থাকা এই সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কের মাধ্যমে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা ক নম্বর দিয়ে এই সংখ্যাগুলোকে লিখে নিই। এখানে ক নম্বরে আমাদেরকে 3টা সংখ্যা দেওয়া হয়েছে 144, 240 আর 612। আমরা এই সংখ্যাগুলোকে লিখে নিই 144, এরপরে হচ্ছে 240, এরপরে হচ্ছে 612। আমরা এই সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করব। তাহলে আমরা এখানে লিখে দিব এই সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তোমরা যেভাবে তোমাদের খাতা লিখতে পারো আমি সেভাবে তোমাদেরকে এখানে সাজিয়ে লিখে দেখাচ্ছি। বিশ্লেষণ করে পাই। তাহলে আমরা প্রথমে 144 এই সংখ্যাটির মধ্য থেকে মৌলিক গুণনীয়কগুলোকে বের করে নিব। এখানে আমরা 144 এই সংখ্যাটিকে লিখে দিব। 144কে আমরা মৌলিক গুণনীয়ক 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা যদি আমরা 144কে ভাগ করি তাহলে ভাগফল পাবো 72। এরপরে এই 72কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করলে পাবো 36। এরপরে আবার এই 36কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাই 18। 18কে আমরা 2 দ্বারা ভাগ করলে পাই 9। এরপরে আবার 9কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 144-এর যেই মৌলিক গুণনীয়কগুলো আছে এই মৌলিক গুণনীয়কগুলোকে আমরা এখানে পেয়ে যাই। একইভাবে আমরা পরবর্তী যে সংখ্যাটা আছে 240, এই 240-এর মৌলিক গুণনীয়কগুলোকে বের করে নিব। তাহলে 240কে আমরা মৌলিক গুণনীয়ক 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করলে পাই 120। 120কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। ভাগ করলে হয় 60। এই 60কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। ভাগ করলে হচ্ছে 30। এই 30কে আমরা 2 দ্বারা ভাগ করলে পাই 15। এই 15কে 2 দ্বারা ভাগ করা যায় না। এই 15কে আমরা 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে পাই 5। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা 240-এরও মৌলিক গুণনীয়কগুলোকে বের করে ফেললাম। এরপরে আমরা সর্বশেষে থাকা 612 এই সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলোকে বের করে নিব। তাহলে এই 612 এই সংখ্যাটিকে আমরা মৌলিক গুণনীয়ক 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করলে হয় 306। এই 306কে আমরা আবার 2 দ্বারা ভাগ করতে পারি। ভাগ করলে পাই 153। 153কে এখন আর 2 দ্বারা ভাগ করা যায় না। 153কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। ভাগ করলে পাবো 51। 51কে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে পাবো 17। তোমরা দেখতে পাচ্ছ আমরা 3টা সংখ্যারই যে মৌলিক গুণনীয়কগুলো আছে এই মৌলিক গুণনীয়কগুলোকে বের করে ফেললাম। এখন আমরা এখানে নিচে সাজিয়ে লিখব। প্রথম সংখ্যাটা হচ্ছে 144। এই সংখ্যার মধ্যে যে মৌলিক গুণনীয়কগুলো আমরা পেলাম এই মৌলিক গুণনীয়কগুলোকে আমরা এখানে লিখে দিব। 2 আছে 4টা, এরপরে 3 আছে 2টা। এরপরে যেই সংখ্যাটা আছে 240, এই 240-এর যে গুণনীয়কগুলো আছে এই গুণনীয়কগুলোকে আমরা লিখে দিব। এই 240-এর মধ্যেও 2 আছে 4টা, এরপরে 3 আছে একটা, 5 আছে একটা। এরপরে 612 এই সংখ্যাটিতে আমরা গুণনীয়ক দেখতে পাচ্ছি 2 আছে 2টা, এরপরে 3 আছে 2টা, এরপরে 17 আছে একটা। আমরা এখানে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়কগুলোকে সাজিয়ে লিখে নিলাম। এখন আমরা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করব প্রত্যেকটা সংখ্যার যেই গুণনীয়কগুলো আছে এই গুণনীয়কগুলোর মধ্যে কোন গুণনীয়কগুলোর মধ্যে মিল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে, এই 240-এও 2 আছে, 612 এই সংখ্যাটির মধ্যেও মৌলিক গুণনীয়ক 2 আছে। এরপরে যদি আমরা আরও একটা গুণনীয়ক নেই 2, 240-এ 2, 612-তে 2। এরপরে আমরা
144 আর 240-এর মধ্যে 2 দেখতে পাচ্ছি, কিন্তু 612-এর মধ্যে কোনো 2 নেই। আর এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, পরবর্তী সংখ্যা নেব আমরা 3। পরবর্তী মৌলিক গুণনীয়কটা হচ্ছে 3। এরপরে এই লাইনের মধ্যেও 3 আছে। এরপরে আমরা এখানে 240-এর মধ্যে শুধুমাত্র একটা 3 দেখতে পাচ্ছি, আর কোনো 3 নেই, এজন্য আমরা আর 3 নিতে পারবো না। আর এখানে 5 হচ্ছে একটা, শুধুমাত্র 240-এর মধ্যে 612-এর মধ্যে একটা 17 আছে। এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে প্রত্যেকটা সংখ্যার যে গুণনীয়কগুলো আছে ওই গুণনীয়কগুলোর মধ্যে থাকা মিল গুণনীয়কগুলোকে বের করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 2টা 2 আর একটা 3-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক মিল রয়েছে, আর বাকি গুণনীয়কগুলোর মধ্যে মিল নেই। তাই আমরা এখানে নিচে লিখে দিব আমাদের 144, এরপরে 240, এরপরে হচ্ছে 612। এই সংখ্যা তিনটির সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক গুলো হলো, আমরা এখানে সাধারণ গুণনীয়ক পাচ্ছি 2টা 2 আর একটা 3। প্রত্যেকটা সংখ্যার মধ্যে 2টা 2 আর একটা 3-এর মধ্যে মিল আছে। তাহলে আমরা লিখে দিব 2টা 2 আর একটা 3। আমরা যদি এই সংখ্যাগুলোকে গুণ করতে পারি, এই মৌলিক গুণনীয়কগুলোকে গুণ করতে পারি, যে গুণফলটা পাবো ওই গুণফল হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। তাহলে আমরা এখানে লিখে দিব 144, 240 এবং 612। তোমরা যেভাবে তোমাদের খাতা লিখবে আমি সেভাবেই তোমাদেরকে এখানে লিখে দেখাচ্ছি। এর গসাগু 2 হচ্ছে আমাদের 2টা, আর 3 হচ্ছে একটা। আমরা এখানে 2টা 2 পেয়েছি আর একটা 3 পেয়েছি। তাহলে 2টা 2 আর একটা 3 গুণ করলে 2 দুগুণে 4, 3 4 হচ্ছে 12। তাহলে আমরা গুণফল পাচ্ছি 12। এই 12 হচ্ছে আমাদের গসাগু। তাহলে আমরা এখানে নিচে লিখে দিতে পারি আমাদের নির্ণয় গসাগু 12। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা আমাদের এই প্রথম ক নম্বরে থাকা এই সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কের মাধ্যমে বিশ্লেষণ করে আমরা গসাগু নির্ণয় করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই আমাদেরকে খ নম্বরে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোকে কিভাবে মৌলিক গুণনীয়কের মাধ্যমে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করতে পারি। আমরা প্রথমে খ নম্বরে থাকা সংখ্যাগুলোকে লিখে নিব। তাহলে খ নম্বরে আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলো হচ্ছে 525, এরপরে হচ্ছে 495, এরপরে 570। আমরা এই 3টা সংখ্যা থেকে মৌলিক গুণনীয়ক বের করে নিব। তাহলে এই সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। এই কথাটিকে আমরা এখানে লিখে দিলাম। তাহলে 525 এই সংখ্যাটির মধ্য থেকে আমরা মৌলিক গুণনীয়কগুলোকে বের করে নিব। 525কে আমরা মৌলিক গুণনীয়ক 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 3 দিয়ে যদি আমরা 525কে ভাগ করি আমরা এখানে পাবো 175। 175কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। 5 দ্বারা ভাগ করলে পাবো 35। এই 35কে আমরা আবার যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 7। 525-এর মৌলিক গুণনীয়কগুলোকে আমরা এখানে পেয়ে গেলাম। এরপর 495 এই সংখ্যাটি থেকে মৌলিক গুণনীয়কগুলোকে আমরা বের করে নিই। 495 এই সংখ্যাটিকে আমরা মৌলিক গুণনীয়ক 3 দ্বারা ভাগ করতে পারি। 3 দ্বারা ভাগ করলে পাবো 165। 165কে আমরা 3 দ্বারা ভাগ করলে পাবো 55। এরপর এই 55কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 11। তাহলে আমরা এখানে 495 এই সংখ্যাটিরও মৌলিক গুণনীয়কগুলোকে বের করে ফেললাম। এরপর সর্বশেষে থাকা 570 এই সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলোকে আমরা বের করে নিব। তাহলে 570-এর মধ্যে এই 570কে আমরা মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দ্বারা ভাগ করলে পাবো 285। এই 285কে আমরা মৌলিক সংখ্যা 3 দ্বারা ভাগ করলে পাবো 95। এই 95কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 19। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 570 এই সংখ্যাটিরও মৌলিক গুণনীয়কগুলোকে বের করে ফেললাম। আমরা নিচে সাজিয়ে লিখে দিই 525। এই সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে একটা 3, 2টা 5, একটা 7। এরপরে 495
এই সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে দুইটা 3, একটা 5 আর একটা 11। এরপরে 570 এই সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে একটা 2, একটা 3, একটা 5 আর একটা হচ্ছে 19। তাহলে আমরা এখন দেখব আমাদের এই 525, 495, 570 এই তিনটা সংখ্যার মধ্যে যে মৌলিক গুণনীয়কগুলো আছে ওই মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে কোন কোন মৌলিক গুণনীয়ক মিল আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 আছে, 495 এর মধ্যেও 3 আছে, 570 এর মধ্যেও 3 আছে। এরপর 525 এর মধ্যে 5 আছে, 495 এর মধ্যে 5 আছে, 570 এর মধ্যে 5 আছে। আর কোনো গুণনীয়কের মধ্যে মিল নেই। যেহেতু আর কোনো গুণনীয়কের সাথে মিল নেই, আমরা এখানে বলতে পারি আমাদের এই 525, 495 আর 570 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 3 আর 5। নিচে আমরা এখানে লিখে দিব 525, 495 এবং 570 এই সংখ্যাগুলোর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো একটা 3 আর একটা 5। আমরা এই 3-এর সাথে যদি 5কে গুণ করি তাহলে যে গুণফলটা পাবো ওই গুণফলই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। এখানে আবার আমরা লিখে দিব 525, 495 ও 570 গসাগু। আমরা এখানে সাধারণ গুণনীয়ক পেয়েছি 3 আর 5। 3-এর সাথে 5কে গুণ করলে 15। এই 15 হচ্ছে আমাদের 525, 495 আর 570 এর গসাগু। নিচে আমরা লিখে দিতে পারি নির্ণয় গসাগু 15। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আমাদের এই খ নম্বরে থাকা সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করে ফেললাম। চলো এরপরে আমরা দেখিনি আমাদের গ নম্বরে থাকা যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গসাগু আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমাদের এই গ নম্বরে থাকা সংখ্যা দুটিকে আমরা প্রথমে লিখে নিই। সংখ্যাগুলো হচ্ছে প্রথমে 2666 এবং 9699। আমরা এই দুইটা সংখ্যার মৌলিক গুণনীয়ককে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করব। তাহলে এখানে আমরা লিখে দিব এই দুইটা সংখ্যাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তাহলে আমরা প্রথমে 2666 এই সংখ্যাটির মধ্য থেকে মৌলিক গুণনীয়কগুলোকে বের করে নিব। তাহলে 2666 এই সংখ্যাটিকে যদি আমরা মৌলিক গুণনীয়ক 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাই 1333। এই 1333কে আমরা 31 দ্বারা ভাগ করতে পারি। 31 হচ্ছে মৌলিক গুণনীয়ক। 31 দ্বারা ভাগ করলে আমরা 43 পাবো। 1333কে 31 দ্বারা ভাগ করলে পাই 43। এই 43 হচ্ছে মৌলিক গুণনীয়ক। এরপরে আমরা 9699 এই সংখ্যাটির মধ্য থেকে মৌলিক গুণনীয়কগুলোকে বের করে নিব। তাহলে 9699 এই সংখ্যাটিকে আমরা মৌলিক গুণনীয়ক 3 দ্বারা ভাগ করতে পারি। 3 দ্বারা ভাগ করলে পাই 3233। 3233কে আমরা মৌলিক সংখ্যা 53 দ্বারা ভাগ করতে পারি। 53 দ্বারা ভাগ করলে আমরা পাই 61। এই 61 হচ্ছে মৌলিক গুণনীয়ক। তাহলে আমরা এখানে দুইটা সংখ্যার এই মৌলিক গুণনীয়কগুলোকে বের করে ফেললাম। এখানে আমরা সাজিয়ে লিখে দিতে পারি 2666। এই সংখ্যাটির মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে একটা 2, একটা 31 আর একটা হচ্ছে 43। এরপর 9699 এই সংখ্যাটিতে মৌলিক গুণনীয়ক হচ্ছে একটা 3, এরপর হচ্ছে 53 আর 61। আমরা যদি ভালোভাবে এই দুইটা সংখ্যার মৌলিক গুণনীয়কগুলোকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো একটা মৌলিক গুণনীয়কের মধ্যেও এই দুইটা সংখ্যার যে মৌলিক গুণনীয়ক আছে এই মৌলিক গুণনীয়কের মধ্যে মিল নেই। তাহলে আমরা এখানে আরও একটা কাজ করতে পারি। এই 2666কে 1 দ্বারা গুণ করা যায়, আবার 9699কে 1 দ্বারা গুণ করা যায়।
তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র একের মধ্যে মিল আছে, একের মধ্যে মিল ছাড়া আর অন্য গুণনীয়কের মধ্যে কোনো মিল নেই। আমরা এখানে এই কথাগুলোকে লিখে দিব 2666 ও 9699 এর মধ্যে এক ভিন্ন অন্য কোনো গুণনীয়ক নেই। তাহলে এক ছাড়া যেহেতু অন্য কোনো গুণনীয়ক নেই, আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং 2666 ও 9699 এর গসাগু 1। গসাগু হচ্ছে তাহলে শুধুমাত্র 1। এখানে আমরা লিখে দিব নির্ণয় গসাগু 1। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আমাদের এই গ নাম্বারে থাকা এই সংখ্যা দুইটিকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে গসাগু নির্ণয় করে ফেললাম 1। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা 1 নম্বরে থাকা যেই সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে বলা হয়েছিল আমরা তা বের করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনী 1.3 এর পরবর্তী যে কাজগুলো আছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।